2024 সালের ৮ আগস্ট বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে এখন দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। ফ্রান্সে থেকে কিভাবে তিনি হয়ে গেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সম্প্রতি সে গল্পই তিনি জানিয়েছেন। তার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট, দেশের পরিচালনা নিয়ে পরিকল্পনা এবং ওই সময়কার অজানা কিছু ঘটনা তিনি শেয়ার করেছেন। এ বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডিয়ন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছেন এই নোবেল বিজয়ী। গিডিয়ন রেচম্যান তাকে প্রশ্ন করেন, ছাত্র জনতা যখন শেখ হাসিনার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল তখন তিনি কোথায় ছিলেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তখন প্যারিসে ছিলাম, প্যারিস অলিম্পিক আয়োজনের দায়িত্বে। তিনি আরও জানান, ৫ আগস্টের ঘটনায় তিনি হাসপাতালের বিছানায় শুয়েছিলেন ছোট অস্ত্র পাচারের জন্য। সেই সময় মোবাইলে তখনকার ঘটনা নিয়ে খবর দেখছিলেন। তিনি বলেন, ছাত্র প্রতিনিধিরা ফোন করে বলল শেখ হাসিনা চলে গেছেন, আমাদের সরকার গঠন করতে হবে, আপনি আমাদের হয়ে সরকার গঠন করুন। তবে প্রথমে তিনি এই দায়িত্ব নিতে অস্বীকার করেন এবং বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না, আমি এর সঙ্গে জড়িত হতে চাই না। ছাত্রদের সঙ্গে দীর্ঘ আলাপের পর তারা ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়। ছাত্ররা তাকে বলেন, না আপনাকে এখানে থাকতে হবে, আমরা অন্য কাউকে খুঁজে পাবো না। ডক্টর ইউনূস বলেন, তোমরা জীবন দিয়েছ, অনেক রক্তপাত হয়েছে, তাহলে আমার কিছু করা উচিত। এরপর তিনি রাজি হন দায়িত্ব নেয়ার জন্য। ডক্টর ইউনূস আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হাসপাতালের নার্স তার জন্য ফুলের তোড়া নিয়ে আসেন এবং বলেন, আপনি যে প্রধানমন্ত্রী আমরা জানতাম না। আমি তখন তাকে বলি, আপনার কাছ থেকে আমি এ তথ্য জানলাম, আমাকে এ পর্যন্ত কেউ কিছু বলেনি। ডক্টর ইউনূস জানালেন, তিনি নিজেই টিভিতে প্রথমবার এই খবর শুনেছিলেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের চিকিৎসকও একইভাবে ফুল নিয়ে এসে তাকে শুভেচ্ছা জানান। অবশেষে হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় ডক্টর ইউনূস জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিতে চাইছিল না, তবে তিনি জোর করে ছাড়পত্র নিয়ে বেরিয়ে আসেন। হাসপাতালের পরিচালক তাকে সাহায্য করেন। সবচেয়ে অবাক ঘটনা ঘটল পরদিন সকালে, যখন ফ্রান্সের সেনাবাহিনীর একটি বড় দল তাকে বিমানবন্দরে নিতে আসে। ডক্টর ইউনূস বলেন, আমি বলি, মাই গড, আমার সঙ্গে কি হলো? ডক্টর ইউনূসের ভাষায় এই পুরো ঘটনা ছিল তার অত্যন্ত অপ্রত্যাশিত এবং এক ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা, যা তিনি কখনো কল্পনা করেননি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।